আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত পেতে দেয়, কিছু চায়, সম্মিলিতভাবে আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তা দিয়ে দেন। তো আমাদের দোয়া কবুল হবে তওবা, এতে আমরা খুশি। জোরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? কথা বলেন, ওয়াসওয়াসা তো দিবে। আমরা শয়তানের গালে একটা চপেটাঘাত করব, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আই কুররিবাতিল জান্নাতু ইয়াওমাল কিয়ামাতি লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে। মুত্তাকি আর জান্নাতের মাঝখানে গায়রা বাঈদ, জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তারা হিসাব দিবে, জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? কথা বোঝা যায়? হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এসব পৃথিবীতে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারই অংশ। প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে কিনা আওয়াব এবং হাফিজ, আল্লাহ অভিমুখী আর আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। যারা আল্লাহর সামনে, যারা মহান আল্লাহকে ভয় করেছে না দেখে অন্তর থেকে, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় সর্বদা অন্তরে পোষণ করেছে, আর উপস্থিত হয়েছে যারা হাসর ময়দানে একটি পরিশুদ্ধ পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য, এই চরিত্র যাদের মধ্যে থাকবে তারা সুপার ক্লাসের মুসলিম, পরিপূর্ণ মুত্তাকি। আল্লাহর জান্নাত তাদের কাছে চলে আসবে কাল কিয়ামতের দিন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এরকম মুসলমান হতে চাই? জোরে বলেন। মুত্তাকিদের জন্য জান্নাত, মুত্তাকিদের জন্য কাল কিয়ামতের দিন জান্নাত কাছে চলে আসবে। অর্থাৎ তারা জান্নাতের দিকে দৌড়াবে না, জান্নাত তাদের দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ। একটি কথা তো কান দিয়ে শুনে হৃদয়ের পাতায় লিখে নিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে যদি তার মৃত্যু হয় ঈমানের সাথে। আল্লাহর সাথে তার হাবিবের এটা ওয়াদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে কাল কিয়ামতে আরো এত বেশি নিয়ামত দান করবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। চিন্তা করে দেখেন একবার, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা থাকবে আল্লাহকে রাজি করা যায় কিভাবে, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে তার হাবিবকে রাজি করা যায় কিভাবে। সূরাতুদ দুহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, যতক্ষণ আমি রাজি না হই আল্লাহ আমার আবেদন শুনতেই থাকবেন। আমি ওয়াদা করে যাই তোমাদের সাথে, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার দ্বীনকে বিশ্বাস করেছে, আমার কালেমা বিশ্বাস করেছে, আমার এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে
আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন বেহেশত দিয়ে দিবেন, আযাবের আগে আযাবের পরে, আমি তখন বলবো ইয়া রাব রাদিতু, আয় আমার রব, আমি রাজি হয়ে গেলাম। আমার কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত তোমার সাত জাহান্নামের কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। এক কথায় তো বলতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই তো আল্লাহ জান্নাত তৈরি করছেন, বাকিরা যাবে তাদের খাতিরে। এটা বিশ্বাস করেন? কথা বলেন। আমি একটা দলিল দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে প্রবেশের আগে কোন পয়গম্বরের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি একটি দলিল দিচ্ছি আপনাদেরকে। এই মানব জাতির ইতিহাসে সবচেয়ে অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে মেরাজের রাতে। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে মেরাজের রাতে আল্লাহর আরশুল্লাহিল আযীমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, আল্লাহর দিদার নসিব করেছেন। এটা মেরাজ। এটা কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, ওটা ইসরা। ওটা কি? রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজ দোনোটাই হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে। এই কথা যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা কাফের ও জিন্দিক মনে করি। কারণ রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজ দোনোটাই কোরআন শরীফের আয়াত এবং মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। মুতাওয়াতির হাদিস দিয়ে ইবনে হাজারের মতে ইন্নাল আখবারা বিমি'রাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় মেরাজে আল্লাহ সাক্ষাতে গিয়েছেন। হাদিসগুলো মুতাওয়াতির হাদিস, ২৭ জন সাহাবী রওয়ায়াত করছেন। এই জন্য মুতাওয়াতির হাদিসের অস্বীকারী মুসলমান থাকতে পারে না। কোরআনের আয়াত তো আছেই। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফে আরশুল্লাহিল আযীমে গিয়েছেন। মতভেদ একটা বিষয়ে, রাসূলুল্লাহ আল্লাহকে চর্ম চোখে দেখেছেন না দেখেন নাই? দেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার দেশে রজব মাসে কিছু স্কলার পাওয়া যায়, টেলিমৌলবী, মাঠে ঘাটে নাই, টেলিভিশনে আছে। এরা স্কলার। এরা কি বলে? স্কলার। আমি তো দেখি স্ক্রু ড্রাইভার। ঘোমটা একটা লম্বা রুমাল দিতে পারলে মনে করি স্কলার। এরা বিভ্রান্ত করে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে দেখেন নাই। আম্মাজান আয়েশার একটা রিওয়ায়াত করে মত, ওদের জানা নাই আম্মাজান আয়েশার বর্ণিত হাদিসটা মুরসাল। মেরাজের সময় আম্মাজানের বয়স ছিল ৪ বছর। তিনি তো রাসূলুল্লাহর খেদমতেই আসেন নাই, তো উনি বলবেন কি করে? ওনার হাদিসটা মাওকুফ, মুরসাল। মারফু হাদিসের বিরুদ্ধে মুরসাল হাদিস দলিল হইতে পারে না। কিতাবে দুই একটা মত থাকলে ফতুয়া দেওয়া যাবে না, ফতুয়া হবে গ্রহণযোগ্য মতে। শারহু উকুদি রাসমিল মুফতিতে উসুল আছে, আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। অগ্রহণযোগ্য মত কিতাবে থাকলেও সেই মতে ফতুয়া দেওয়া হারাম। ফতোয়া হবে গ্রহণযোগ্য মতে। এক গ্রহণযোগ্য মত কি? প্রশ্ন আসে না?
মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেরকাতে লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। মুহাদ্দিসদের গ্রহণযোগ্য মত, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে আল্লাহর আরশে আজিমে যে ওনার কপালের ২ চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। এটাই ফাতোয়া। এটি কি? এটা রাজেহ কওল। মারজুহ কওল যেটা কিতাবে থাকলেও ওইটার উপর ফতোয়া হইতে পারে না। ফতোয়া দিতে উসুলে ইফতা পড়তে হবে। কি? শারহু কুদির আসমিল মুফতি, আল আশবাহ ওয়ান নাযায়ের, কওয়াইদুল ফিক, এই মৌলিক কিতাবগুলো না পড়লে কারো ফতোয়া দেওয়া হারাম। আমাদের দেশে ডজন ডজন মুফতি বের হয় বছরে বছর, ফতোয়ার উসুল নিয়ম কানুন জানে কিনা আমার জানা নাই। তারা ফতোয়া দিয়ে উম্মতের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করে। আল্লাহর হাবিব মেরাজের রাতে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুম্মা দানা, দানা হচ্ছে দুনউন থেকে, আর তাদাল্লা হচ্ছে তাদাল্লি থেকে। দানা মানে কাছে আসলেন, আর তাদাল্লি অর্থ ঝুঁকে পড়লেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যখন গেলেন, আল্লাহ তাআলা ওনার কাছে আসলেন এবং একেবারে কাছে আসলেন। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, দূরত্ব ছিল মাঝখানে 1 হাত। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কেউ কেউ দানা ও ফাতাদাল্লাহর ফাইল ধরছেন জিবরিলকে, কিন্তু গ্রহণযোগ্য তাফসীর হচ্ছে যে না, এখানে দানা ও ফাতাদাল্লাহর ফাইল আল্লাহ। কে? জিবরিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াহী করলেন রাসূলুল্লাহকে সামনে রেখে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর যা ওহী করার আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা ওহী করলেন। কোরআন যেটা ওহী জিবরিলের মাধ্যমে, সেটা তো কোরআন। তার আরশে আজিমে আল্লাহ কি ওহী করছেন, তখন তো জিবরিলও ছিল না। কথা বলেন, প্রশ্ন আসে? কথা বলেন। সেই ওহীর কথাগুলো আল্লাহু আকবার কাবীরা, সব কথা তো বলাও যায় না, সব কিতাবে আছে। ইলমুল মারিফার সাথে সম্পর্ক, যতটুক বুঝবেন ততটুক বলছি। নির্ভরযোগ্য সবগুলো তাফসীরে আসছে। আমি 4টা তাফসীরে দেখেছি, তাফসীর নাসাফি, ইবনে কাসির, কুরতুবী, তাফসীর মাফাতিহুল গায়ব। 4টা তাফসীরে এক কথা আসছে। বলবো? আল্লাহ আপন হাবিবকে আরশুল আজিমে, আল্লাহ আরশুল্লাহিল আজিমে মেরাজের রাতে আপন হাবিবকে সামনে নিয়ে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আপনি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ না করবেন, লক্ষাধিক নবীর জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। আর যতক্ষণ আপনার উম্মত আমার জান্নাতে প্রবেশ না করবে, লাখের উপর পয়গম্বরদের উম্মতদের জন্য জান্নাত হারাম থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাত আল্লাহ তৈরি করছেন রাসূলুল্লাহর উম্মতের জন্য। সেখানে দুখুল, প্রবেশটা 2 ভাবে হবে। রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা ইমানদার গুনাহগার, তারা আগে জাহান্নামে যাবে, শাস্তি পেয়ে জান্নাতে যাবে।
আর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা ঈমানদার সৎকর্মশীল তাদের নাম মুত্তাকি। তারা বিনা আযাবে কম হিসাবে ফার্স্ট চান্সে জান্নাতে ঢুকবে। আর আমরা কোনটা চাই? ফার্স্ট চান্সে। আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে জান্নাতে তো যাবো, তো জাহান্নামটা একটু দেখে নিলাম, সমস্যা কি? এরকম কে আছেন? হাত তুলেন। না, হুশ ঠিক আছে বাঙালির। নামাজে একটা অক্ত না পড়লেও বেহেশতে যাইতে সমস্যা নেই, কি বলেন? তাহলে আমাদের আলোচনার বিষয়টা যে কি তা বুঝে গেছেন? কথা বলেন। সেটা হচ্ছে, আমরা যদি ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি, আল্লাহর বেহেশত ফার্স্ট চান্সে চাই, আমাদের শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, সুপার ক্লাস মুসলিম মুত্তাকি হইতে হবে। আল্লাহর জান্নাত আল্লাহ তৈরি করছেন মুত্তাকিদের জন্য। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সেই জান্নাতের খাদ্য এবং ছায়া চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। এই জান্নাত হচ্ছে মুত্তাকিদের ঘাঁটি, আবাসস্থল। আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানেরা, তোমরা দ্রুত তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে দৌড়াও। আপনারা দৌড়ান দুনিয়ার পিছনে, নেতার পিছনে, দলের পিছনে, রিলিফের পিছনে, চাকরির পিছনে, ব্যবসার পিছনে। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতের প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে বড়। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত চান? এই জান্নাত চান? সবাই চান? তাহলে অবশ্যই আমাদেরকে খাঁটি মুত্তাকি হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শুধু জান্নাত বানান নাই, জান্নাতে তাদেরকে যে নেয়ামত দিবেন তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ আমার কাছে নাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম
بالعباد সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বলুন, এই পৃথিবীতে যত সম্পদ আছে, বাড়ি গাড়ি নারী বিত্ত বৈভব সহায় সম্পদ, এ সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে মুত্তাকিদের জন্য, তাকে বলবো নাকি তোমাদেরকে? সেটা হচ্ছে মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে অসংখ্য জান্নাত। পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমু খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী। একটা দুইটা না, অনেকগুলো। সুবহানাল্লাহ। দুনিয়াতে কয়টা? পারলে 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 তারপরে। তবে মনে রাখবেন, 4 বিয়ে করা সুন্নত এটা বলা যাবে না, জায়েজ। তাও শর্ত আছে, ইনসাফ করতে হবে। যার 2 স্ত্রী তার ইনসাফ কি? 7 দিনকে 2 ভাগ করবে। এক স্ত্রীর কাছে 3.5 দিন, আরেক স্ত্রীর কাছে 3.5 দিন। যদি কোন স্ত্রীর কাছে বেশি থাকতে হয়, অপর স্ত্রী থেকে এজাজত লাগবে। সুবহানাল্লাহ বলবেন। ও মিয়া সাহেব, কথা বললেন না আপনারা? মুরব্বী বক্কা বক্কা মাইতো না। প্রিয় ভাইরা, ইনসাফ করতে পারবেন? একাধিক বিয়ে করবেন, ইনসাফ করতে পারবেন? তরমুজ কিনবেন একটা, পাল্লায় ওজন করে 2 টুকরা সমান করে 2 বউকে দিতে হবে। আল্লাহ বলে দিছেন বিয়ে 2টা 3টা 4টা। ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে যে ভয় পাও, ইনসাফ করতে পারবা না, তাইলে একটা। ইনসাফ করতে 2টা জিনিস লাগবে, ফিজিক্যাল ফিটনেস, ইকোনমিক্যাল ফিটনেস। বাঙালির তো একটাও নাই। যে বডি, একটাতেই তো কাইট। তাহলে আপনারা না পারলে কয়টা করবেন? ইনসাফ করতে পারলে, ইনসাফ করতে পারলে, ইনসাফ করতে পারলে, ইনসাফ করতে না পারলে একটা। কিন্তু আল্লাহর জান্নাতে এক একজন মুমিন মুত্তাকির জন্য 70 জন করে পবিত্র স্ত্রী থাকবে। আজওয়াজুম মুতাহহারা, তারা পবিত্র স্ত্রী, চির পবিত্রা। সৌন্দর্য তাকে ভাষায় প্রকাশ করা যায়? সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতের পবিত্র স্ত্রীর দিকে মুমিন তাকায়, রূপ উপভোগ করবে, দৃষ্টি ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। আবার দৃষ্টি ঘুরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। জান্নাতের স্ত্রীদের প্রতি অনন্তকাল কোনদিন তাদের প্রতি আকর্ষণ 1 বিন্দু কমবে না। দুনিয়ায় আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে চামড়া কুচকে যাবে, তখন আর মেকআপ কাজ চলবে? কথা বলেন। চেহারার গ্ল্যামারাস কমে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আকর্ষণ কমে যাবে। আর বেহেশতের পবিত্র স্ত্রীগুলোর দিকে যত তাকাবেন তত আকর্ষণ বাড়বে। একটা প্রশ্ন আসে না, বেহেশতে যদি স্ত্রী থাকবে তো বাচ্চা কাচ্চা হবে নাকি? এই প্রশ্নটা কোনোদিন মনে আসছে আপনাদের? কথা বলেন। কেন আসলো না? কেন আজে বাজে প্রশ্ন আসে, এত ভালো প্রশ্ন আসে নাই কেন?
দুনিয়াতে অনেক মানুষ আসে, সন্তান হয় না, আক্ষেপ থাকে, থাকে না? বাহ, লোকজন এখন সব বসে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবে না, বসে যান। আমাদের সময় তো দ্রুত পার হচ্ছে, ঠিক না? কম সময়ে বেশি কথা বলতে হবে, কষ্ট হবে না তো? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, বেহেশতে সন্তান হবে কিনা। দুনিয়া অনেকের সম্পদ আছে, সন্তান নাই, আক্ষেপে ট্রিটমেন্ট করে থাইল্যান্ড, সিঙ্গাপুর, লন্ডন, বাচ্চা হয় না, আক্ষেপটা রয়ে গেছে না? জান্নাত এমন এক জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ থাকবে না বাকি। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, আহমদ বিন হাম্বল তার মুসনাদ, 3টা হাদিসের কিতাবে এসেছে, কোন মুমিন যদি জান্নাতে সন্তান চায়, আল্লাহ তাকে সন্তানের ব্যবস্থা করে দিবে। তবে সিস্টেম ভিন্ন। সিস্টেম কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। মুমিন যদি সন্তান চায়, জান্নাতে তার স্ত্রী এক মুহূর্তেই পেটে বাচ্চা নিবে, প্রসব করবে, এক মুহূর্তে সন্তানটা 30 বছর বয়সের বড় হয়ে যাবে, সব এক মুহূর্তে। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য জান্নাতে আজওয়াজুম মুতাহহারা, আর কি, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড়। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার বেহেশতি বান্দারা, তোমরা আমার উপর রাজি আছো নাকি? বেহেশতিরা বলবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা পেয়েছি, যা পাই নাই তাও তো পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। গোটা সৃষ্টি জগতে তোমার হাবিবের উম্মত হবার কারণে আমাদেরকে যে মর্যাদা দিয়েছ, আর কাউকে মর্যাদা দাও নাই। আল্লাহ বলবেন, আমার পেয়ারা বান্দারা, সবচেয়ে বড় নেয়ামতের কথা এখনো বলি নাই। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। এটাকে আল্লাহ বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহ। এটাকে আল্লাহ বলছেন রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি পুলিশের সব ভাই চলে এসেছেন মাঠে, মাহফিলে। মাঠে আছে কিনা আমাকে জানতে হবে। হেলিকপ্টারের নিরাপত্তা অন্তত 2 জন থাকতে হবে। আছে? আচ্ছা, আল্লাহ তাদেরকেও দ্বীনের জন্য কবুল করুন। প্রিয় বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আমরা পাবো বেহেশতে। আল্লাহ রাব্বুল আলামিন, কথা বুঝতেছেন? এসব কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা প্রথমবার জান্নাতে সাক্ষাৎ যখন দিবেন, আল্লাহ নূরের দিদার লাভ করে মানুষগুলো লক্ষ লক্ষ বছর বেহুশ থাকবে। তারপরে আল্লাহ ঘোষণা দিবেন, প্রত্যেক জুমুয়ার দিন আমি তোমাদেরকে আমার সাক্ষাৎ দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। এই জান্নাত, জান্নাতের নেয়ামত, রাজি, সম্মান এবং মর্যাদা সবটাই উম্মতে মুহাম্মাদীর মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, কি করলো?
দুনিয়ায় সীমা আছে, কথা বলেন, প্রত্যেক দেশের সীমানা আছে না? আল্লাহ বলেন ফাম্মা মান তাগা, এই দুনিয়া যে সীমা লঙ্ঘন করবে। প্রত্যেক বাদশার একটা সীমানা আছে, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা হচ্ছে বান্দার জন্য যা তিনি হারাম করেছেন সেটার সীমানা। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে আল্লাহর সীমানা কখনো অতিক্রম করে না। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহ। প্রত্যেক রাজা বাদশার একটা বর্ডার আছে, সীমানা আছে। আল্লাহর সীমানা হচ্ছে বান্দাদের জন্য যা কিছু হারাম করা হয়েছে। ফাম্মা মান তাগা, যে হারামের সীমানা অতিক্রম করলো, এটা তাগা, তুগয়ান, সীমা লঙ্ঘন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের নদী কোন দিক? নাই। কি নদী? কুশিয়ারা নদী, হ্যাঁ, সোনাই নদী। এই নদীতে দুইটা কুল আছে না? পানি জোয়ার হোক ভাটা হোক, দুই কুল অতিক্রম করে? জি না, করবে না। মানে কুল যতটুকু, কুল পার হয়ে সে যাবে না, সীমানা রক্ষা করে। কিন্তু যখন বন্যা হয় দুই কুল ভাসিয়ে যায়। আরবিতে তখন বলা হয় তগল বাহার, তগন নাহার। নদী সীমা লঙ্ঘন করছে, সমুদ্র সীমা লঙ্ঘন করছে। এই জন্য ফাম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করছে, আল্লাহ নির্ধারিত সীমানা পার হয়ে গেছে, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে তার ঘাঁটি হবে, আবাসস্থল হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, মুসলমান এরই নাম তাকওয়া। ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি দুনিয়ায় কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এর নাম তাকওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, নেক কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। এই ভয়টা যার অন্তরে আছে সে কি গুনার কাজ করবে? নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, জেনাবে বিচার করবে, লুটপাট করবে, সুদ খাবে, ঘুষ খাবে? কারণ সে জানে তার প্রতিটা কর্মের হিসাব আল্লাহ নিবেন, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। সুবহানাল্লাহ কইবেন। আমরা সবকিছু দেখবো কিনা হাসরে? যতটুকু নেক আমল করছি সেটাও দেখবো, যতটুকু গুনার কাজ করছি তাও দেখবো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতে সে যা করেছে তার সামনে দেখবে ভালো কাজ। আজকে যে মাহফিলে বসছেন এটাও দেখবেন কিনা? সুবহানাল্লাহ। আপনি যে মাহফিলে না খেয়ে দুপুরবেলা বসে আছেন এটা আপনি দেখতে পাবেন। আর প্রতিটা নফস যে অন্যায় করেছে সেটাও সে দেখবে। গুনাহগুলো যখন তার সামনে চলে আসবে, জেনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কামরা বন্ধ করে ব্যভিচার করেছে, আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, দুনিয়ার কোনো রেকর্ডে নাই, তাও সে দেখতে পাবে। তখন আফসোস করে বলবে, হায় আমার এই অপকর্ম আর আমার মাঝখানে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন নাফরমানদেরকে বলা হবে, ওয়াকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা
غطاءك فبصرك اليوم حديد। ডেকে বলা হবে, হে নাফরমান, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ আছে। বিষয়টা থেকে তুমি অমনোযোগী ছিলা। দুনিয়ার রং তামাশা, বিত্ত বৈভব তোমার চোখকে অন্ধ করে দিয়েছিল। আজকে আমি চোখের পর্দা সরাই দিছি, তাকায় দেখো। মানুষ হিসাব নিকাশ তাকায় দেখবে, চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো দুই চোখ শক্ত হয়ে যাবে। এই যে আখেরাতে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যার আছে, তার কাজকর্ম হবে শালীন, ভদ্র, মার্জিত। যেটা ঠিক মতো কইলেন না, সে গুনার কাজ করলো, তাৎক্ষণিক আল্লাহর কাছে ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রত্যেক মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, জান্নাতের উঁচু মাকাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ আলোচনা থেকে এখন আমরা শিক্ষা নিব, আমরা যদি জান্নাত চাই, জান্নাতের উঁচু মাকাম চাই, সম্মান চাই আখেরাতে, আমাদের শুধু মুমিন মুসলিম হলে হবে না, মুত্তাকি হতে হবে? জোরে বলেন। আর মুত্তাকি কিভাবে হব? লেবাস ধরবো, দাড়ি রাখবো নাভি পর্যন্ত, পাগড়ি থাকবে কোমর পর্যন্ত, লম্বা জুব্বা, মুত্তাকি হয়ে যাব নাকি? দাড়ি টুপি জুব্বা কুর্তাই সব হচ্ছে লেবাস। এটা কি? তাকওয়া থাকে দিলে। কোথায় তাকওয়া সম্পর্ক? জোরে বলেন। কলবের সাথে। আপনি বলুন তো, আগে সেনাবাহিনীর চাকরি না আগে ড্রেস? যার সেনাবাহিনীতে চাকরি নেই সে যদি আর্মির ড্রেস পরে, সে ভণ্ড কিনা? প্রচলিত আইনে তার বিচার আছে কিনা? যার দাড়ি টুপি জুব্বা কুর্তা নামাজ রোজা আছে, অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, দিনের বেলা সে দরবেশি করবে, রাতের বেলা চুরি করবে। ঠিকটা তো ঠিক মতো বললা না? সে নামাজও পড়বে, সুদও খাবে, রোজা রাখবে, ঘুষ খাবে, কারণ তার অন্তরে আল্লাহর ভয় নাই। বাইরে যে লেবাস ধরেছে এটা হচ্ছে ধরবেশ, দরবেশ না। এটা কি? দরবেশ হওয়া কি কঠিন? দরবেশ হওয়া কঠিন। আর ধরবেশ খুব সহজ। লেবাস লাগে, তার টাইম লাগে নাকি? আমাদের মধ্যে অনেক সুফি দরবেশ আছে, পীর মাশায়েখ আছে, জোহদের কথা বলে। কিসের কথা? অর্থাৎ দুনিয়ার প্রতি নিরাসক্তি। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 2টা, বউ আছে 3টা, গাড়ি আছে 4টা, দুনিয়া সব চিনে, শুধু পোশাক আশাকে মন লাগাইছে জীর্ণ শীর্ণ, যেন মানুষ মনে করে উনি মাছের কাঁটা বেছে খাইতে পারে না। ঠিক কিনা? তাকওয়া সম্পর্ক এখানে কোথায়? হযরত মাওলানা কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না, উনি হচ্ছেন বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। ওনার হাতে একজন দুইজন নয়, 2 কোটি লোক ঈমান এনে মুসলমান হয়েছে, যা উপমহাদেশের ইতিহাসে বিরল। উনি যখন সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ থেকে খেলাফত নিয়েছেন, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ তাকে বলেছেন, কারামত আলী, সবসময় ভালো খাবা, ভালো পড়বা, ভালোতে চলবা। অথবা ভালো খাওয়া, ভালো পড়া, ভালো কিছুতে চলা, এটা তাকওয়ার খেলাফ না। তাকওয়া কোথায়? এখানে। কোথায়? অন্তরে। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কিভাবে হব? ফর্মুলাটা বলবো। ঈমান আনলে ব্যক্তির পরিচয় হয় মুমিন। ঈমান আনার পর আল্লাহর আনুগত্য প্রদর্শন করলে তার নাম মুসলিম। আর যখন সব ইবাদত বন্দিগি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য,
আল্লাহর ভয় অন্তরে থাকবে, তার নাম তাকওয়া, ব্যক্তি তখন হয়ে যায় মুত্তাকি। সহজ না বিষয়টা? কথা বলেন। বুঝলে সহজ, না বুঝলে তো প্যাঁচ লাগবে। সবকিছুর আগে ঈমান। সবকিছুর আগে কি? জোরে। যার ঈমান নাই সে যদি নামাজ রোজা পড়ে, দাড়ি টুপি আছে, সে মুসলমান না কাফের? জোরে। নামাজ রোজা কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে গ্রহণ করবে না, ওনার কালেমা বিশ্বাস করবে না, মুসলমান হবে না, মুমিন হবে না, তার নামাজ, তার রোজা, তার ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে, কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক হিসেবে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে সবকিছুর আগে কি? ঈমান আনলে ব্যক্তি মুমিন। ঈমান আনলে ব্যক্তি তো মুসলিম কখন? ঈমান আনার পরে যখন আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে মেনে নিবে, তখন সে মুসলিম। তখন সে কি? কি? যেমন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমাদের নামাজ যে পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে ঈমান আনার পর মুসলিম হিসেবে আনুগত্যের প্রথম আনুগত্য কি? নামাজ। কি? ঈমান তো অন্তরে থাকে, আছে না নাই কে জানেন? আমরা কাউকে মুসলিম কখন মনে করব? যখন দেখবো সে নামাজ পড়ে, তখন বুঝতে হবে আল্লাহর আনুগত্য সে প্রকাশ করছে। আল্লাহর সবচেয়ে বড় আনুগত্য প্রকাশ পায় কোন ইবাদতে? জোরে বলতে হবে। ঈমান আনার পর যে সালাত আদায় করবে, আমাদের কিবলা কাবা মানবে, আমাদের জবাইকৃত পশুর গোশত খেবে, সে লোকটা মুসলিম। ঈমান আনার পর প্রথম কাজ হচ্ছে মুসলিম হিসেবে তার প্রিন্সিপাল সিগনিফিকেশন, মূল চিহ্ন হচ্ছে সে নামাজ পড়বে। ফাঁকি দিয়ে একটা কথা বলি, যে ব্যক্তি মুমিন নামাজ পড়ে না, হানাফি মাযহাব অনুযায়ী তাকে আমরা কাফের বলতে পারি না, তবে তাকে একজন পরিপূর্ণ মুসলিম বলারও সুযোগ থাকে না। থাকে? আপনাদের সিলেটে অনেক এমন মুসলমান আছে যারা সুন্নি দাবি করে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে সবচেয়ে বড় কাজ নামাজ। এই নামাজই যার মধ্যে নাই, ওরে তো মুসলিম বলাই মুশকিল। তাহলে সুন্নি আবার হয় কেমনে? সুন্নি মানি তো জান্নাতি। সুন্নি মানি তো সুন্নি হওয়া কি সহজ? নামাজ না পড়ে সুন্নি? কথা বলে না। যদি আমার আলোচনা বুঝে থাকেন, একটা প্রশ্ন করব, উত্তর দিবেন। চোর, ডাকাত, জেনাকার বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী? চোর ডাকাত পাইলে তো বিনা নোটিশে মেরে ফেলেন, কিন্তু আপনারা বাঙালি সেই বেনামাজি যে চোর ডাকাতের চোখ খারাপ, তাকে নেতৃত্বে আগে দেন। সত্য কয় জি হয়, কথা সত্য। কোন চোরকে মসজিদ কমিটিতে রাখবেন, ডাকাতকে? কিন্তু বাংলাদেশ অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি বেনামাজি, সেক্রেটারি ঘুষখোর। অথচ রেজুলেশন হওয়া উচিত যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না, তার সভাপতি কিংবা সেক্রেটারির পদ মসজিদ কমিটিতে দেওয়া হবে না।
একজন নামাজি ইমামের মর্যাদা বুঝে, আর বেনামাজি ফাসেক ও তো ইমামকে উঠতে বসতে ধমক দিবে। আপনার দেশে ইমামরা নিরাপদ না অনিরাপদ? নিরাপদ না। তার চাকরি কখন যায় ঠিক নেই। এক ইমাম সাহেব চাকরি চলে গেছে, তো জিজ্ঞেস করা হলো চাকরি গেছে কেন? তা তো জানি না, রোজার দিন গোসল করছি, পুকুরে ডুব দিছি, ডুব দেওয়ার আগে চাকরি ছিল, ডুব দিয়ে এসে দেখি চাকরি নেই। ব্যাপারটা কি? মুতুল্লি কয় আমি রোজা রেখে ডুব দিয়ে পানি খেয়েছি। আচ্ছা, ইমাম সাহেব ডুব দিয়ে পানি খাইছে কি খায় না এটা মুতুল্লি দেখলো কেমন করে? মানে এটা অজুহাত, এটা কি? ইমামদের চাকরি চলে যায়, আপনারা মুসল্লিরা ন্যূনতম প্রতিবাদ করেন না। সুদখোর, ঘুষখোর, জানাকার, ডাকাত বড় অপরাধী না বেনামাজি? আপনাদের দেশে 70% নেতৃত্ব নামাজিদের হাতে না বেনামাজিদের হাতে? জায়গা মতো সংস্কার নাই, সনদ বদলায়া সংবিধান মেরামত করে সংস্কার আনতে চায়। এটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা। সংস্কার আনতে হবে জায়গা মতো। কোথায়? তাহলে ভাইরা, ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। আর এই আনুগত্য যখন হবে তাকওয়ার ভিত্তিতে, তখন লোকটা মুত্তাকি। অর্থাৎ সব কাজ হবে কার জন্যে? অন্তরে কার ভয় থাকবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিছেন? জোরে, যে মুসলিম না হয়ে আমার সাক্ষাতে আইসো না। তা আমাদের বড় পরিচয় আমরা মুসলিম না বাঙালি? বাংলাদেশ অনেক রাজনৈতিক ভণ্ডামি দেখছি আমি 1 বছর। দাড়িওয়ালা টুপিওয়ালারা ডায়লগ দিছে, কে মানুষ, কে মুসলিম, কে অমুসলিম, এটা বড় কথা না, আমরা মানুষ। আরে ভাই, তুমি কুত্তা না, শুয়োর না, মানুষ, তা তো দেখি, কিন্তু আমি মুসলিম না অমুসলিম এটা বড় পরিচয় না। এই কথা যে বলে সে নিজেই তো মুসলিম না। এটা হচ্ছে রাজনৈতিক ধান্দাবাজি, হিন্দুদের ভোটগুলো নেওয়া। তোমার আমার সবচেয়ে বড় পরিচয় মুসলিম। কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে হিন্দুস্তানি, কে ইরাকি, কে আরবি, কে আজমি, আল্লাহর কাছে এটা মৌলিক পরিচয় নয়। আল্লাহর কাছে মৌলিক পরিচয় কে রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মাদি মুসলিম। এই পরিচয় বাদ দিয়া মুসলমান কোন রাজনীতি বিশ্বাস করতে পারে না। কথাগুলো বিগত 16 বছর বলছে সেকুলাররা। কারা? যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। সেই কথাগুলো এখন দেখতে পাই দাড়িওয়ালা টুপিওয়ালা কথিত ইসলামপন্থীদের মুখে, যা আমাদের কলিজাকে ছিদ্র করে দিয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে তারা এরকম ভারসাম্যহীন অসংলগ্ন কোনো বক্তব্য দিবেন না। কারণ আমার রাজনীতি হবে ইসলাম ঠিক রেখে, ঠিক কিনা? মুসলমানের রাজনীতি হবে দেশ গঠনের জন্য ইসলামী রাজনীতিক আদর্শের উপর। মুসলমানের রাজনীতি পাওয়ার পলিটিক্স নয়, ভোটের জন্য নয়, নোটের জন্য নয়। মুসলমানের রাজনীতি হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক।
তাহলে ভাইরা, কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে যে আল্লাহ বলেছেন মুমিনগণ আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কার? তাহলে ঈমান আনার পর প্র্যাকটিসিং মুসলিম, ফান্ডামেন্টালিস্ট মুসলিম, সুপার ক্লাস মুসলিম হতে তাকওয়া লাগবে। তখন আপনার নাম হবে মুত্তাকি। ব্যাখ্যা পেলাম? মাতো এই তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। এটা যখন অন্তরে চলে আসে, মানুষ তখন প্রতিটা কাজ করে হিসাব করে, চুরি করবে না, দুর্নীতি করবে না, ঠিক কিনা? এখন সামনের দুই হাতের ব্যাখ্যা না করলে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে। পরিপূর্ণ মুত্তাকির দুইটা বৈশিষ্ট্য লাগবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদেরকে দুনিয়ায়, তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আওয়াব এবং হাফিজ। এই দুটো শব্দের ব্যাখ্যা লাগবে না? প্রিয় বন্ধুগণ, আওয়াবিন হাফিজ কাকে বলা হয়? আওয়াব মানে তাওয়াব, অর্থাৎ যে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায়। শুধুমাত্র গুনার কাজ করলেই তওবা নয়, ক্ষমা নয়। গুনার কাজ করলে ক্ষমা চাওয়া, তওবা করা ফরজ হয়ে যায়। কিন্তু যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ভয় যাদের অন্তরে জাগ্রত থাকে, তারা গুনাহ করলেই তওবা করে না, নামাজ পড়ার পরও ক্ষমা চায়, হজ করলেও ক্ষমা চায়, রোজা রাখলেও ক্ষমা চায়, উঠতে বসতে ক্ষমা চায়, ঘুমাইতে গেলেও ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধারণা গুনাহ করলে না ক্ষমা না, যারা আওয়াব, আল্লাহ অভিমুখী, ওরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ক্ষমা চায়। দেখেন না, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজ যখন হয়ে যায়, সালাম ফিরাবার আগে ক্ষমা চাইতে হয়। কথা বলে না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়েন কিনা? আয় আল্লাহ, আমি আমার উপর বড় ধরনের জুলুম করেছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করো, তোমার কাছে মাগফিরাত চাই। সুবহানাল্লাহ। ওয়ারহামনি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি তাওয়াব, তুমি রহিম। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তুমি যদি মাফ না করো, মাফ করার কেউ নাই আল্লাহ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। তোমার কাছে ক্ষমা চাই। পড়লেন নামাজ, ক্ষমা চাইলেন। এটা হচ্ছে আওয়াবের কাজ। অর্থাৎ সে নেক আমল করলো কি চায়? জোরে মাতো। বিষয়টা পুরা বুঝাইতে আমি একটা দৃষ্টান্ত দিব কোরআন শরীফ থেকে, ঠিক আছে? মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিষয়ে আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, স্মরণ করুন ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, একটা দুইটা না 10টা পরীক্ষায় তিনি কামিয়াব হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, ওহে ইব্রাহিম, আমি মনোনীত করলাম, আমি চাই তামাম পৃথিবীর মানুষের জন্য তোমাকে আমি নেতা বানায় দিব। একটি নয়, দুইটি নয়, 10টি পরীক্ষা দিলেন। পরীক্ষা দিতে যে আগুনে গেলেন, পরীক্ষা দিতে যে পিতৃভূমি বাবেল ছাড়লেন, পরীক্ষা দিতে যে
আপন স্ত্রী হাজেরা বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসলেন একা নির্জনে। চূড়ান্ত পরীক্ষা হলো 10 নাম্বার পরীক্ষা। তিনি আপন হাতে নিজের সন্তানকে জবাই করার জন্য ছুরি নিলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইসমাইলকে তিনি নিয়ে গেলেন মিনায়, হাত পা বেঁধে পিতা তার সন্তানের গর্দানে ছুরি বসায় দিলেন। আল্লাহ বলেন, আমি ডাক দিয়ে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, আমি ডেকে বললাম, রে ইব্রাহিম, তুমি স্বপ্নরে সত্য বানায় দিছো, জবাই করার দরকার নাই, তোমার সদিচ্ছা আমি দেখে নিছি। এই যে অন্তরে সদিচ্ছা, এর নাম তাকওয়া। এর নাম কি? নিয়ত, সদিচ্ছা, ইরাদা, এটাই তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এটা ছাড়া মুত্তাকি হওয়া যায় না, আওয়াব হওয়া যায় না, হাফিজ হওয়া যায় না। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আমার সামনে পূর্ণ মাত্রা আত্মসমর্পণ করে ফেললো, সুবহানাল্লাহ। বাবার হাতে ছুরি, সন্তান গর্দান প্রস্তুত করছে, এর চেয়ে বড় আত্মসমর্পণ আর কি হতে পারে? আল্লাহ বলেন, পিতা যখন পুত্রকে কাত করে শোয়ায় দিল জবাই করতে, আমি ডাক দিয়ে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি দেখে বললাম, ইব্রাহিম, জবাই করার দরকার নাই, স্বপ্ন তুমি সত্য বানায় দিয়েছ, এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। পরীক্ষা যখন হয়ে গেল, কোরবানি কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। সে কোরবানির তুলনা আছে? কথা বলে না। দুনিয়ার সবার কোরবানি এক পাল্লায় দিল, ইব্রাহিম খলিলের কোরবানির ওজন হবে। এক ভণ্ড নেতা প্রার্থিতা প্রত্যাহার করছে, বলছে আমি কোরবানি দিছি। বলছে কি রকম কোরবানি? বলে ইব্রাহিমের কোরবানির চেয়ে বড়। এটা মুসলমান আছে? কথা বল। তো তোমরা না আমাকে অপবাদ দাও, আমি কথায় কথায় কাফের বলি? তোমার দেশের মানুষ সকাল সন্ধ্যা কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। কোথায় হযরত ইব্রাহিমের কোরবানি, যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন বালাউন আযীম, বালাউন মুবিন, সুবহানাল্লাহ। সেই কোরবানির সাথে এই সাতার নির্বাচনের পরীক্ষা, প্রার্থিতা, এটা তুলনা করলে ঈমান থাকবে? কোরবানি হচ্ছে শেয়ার ইসলাম। ইসলামের কোন শেয়ার নিয়ে মন্তব্য করলে ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইব্রাহিমের কোরবানির কোনো তুলনা নাই। তুলনা করলে ঈমান থাকবে? 10টা পরীক্ষা হয়ে গেল। আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, সব পরীক্ষায় তুমি সফল, এবার পুরস্কার দিব। আমি নির্দেশ করছি, তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। এবার আসেন, আওয়াব কিভাবে হতে হয়, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম 10টা পরীক্ষা দিলেন আল্লাহর জন্য। আল্লাহর হুকুমে আল্লাহর ঘর কাবা বানালেন। নির্মাণ শেষে পিতা পুত্র দুইজন কাবার সামনে কাঙ্গালের মতো 2 হাত পেতে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির উল্লেখ করেছেন, কাবাগর নির্মাণের পরে ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল দনজন পয়গম্বর ছিলেন, দনজন কাবার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে কান্না করে বলতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর বানায়া ক্ষমা চাইলেন, আয় রব তুমি আমাদের পিতা পুত্র দুজনের পক্ষ থেকে তোমার ঘর কাবা, তাকাব্বাল মিন্না মানে তাকাব্বাল মিন্না তা'মিরানা হাযা, তোমার হুকুমে যে তোমার ঘর কাবা বানালাম, আমার ও আমার পুত্র ইসমাইলের পক্ষ থেকে কাবা ঘর নির্মাণের খিদমতটা কবুল করে নাও। ওয়া তুব আলাইনা, আর আমাদের দুজনকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় তুমি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর ঘর বানাইছেন আল্লাহর জন্য, কিন্তু ঘরের সামনে দাঁড়ায় কাবা ঘরের সামনে তিনি ক্ষমা চান। তার মানে প্রকৃত মুত্তাকি, আত্মসমর্পণশীল, খাঁটি মুমিন সর্বাবস্থায় ক্ষমা চায়। নামাজ পড়লেও ক্ষমা চায়, গুনাহ করলেও ক্ষমা চায়। সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনি যখন এভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, তখন আপনার পরিচয় হবে আওয়াব, আল্লাহ অভিমুখী। এটা ছাড়া আপনি মুত্তাকি হইতে পারবেন। 2 নাম্বার হচ্ছে হাফিজ। হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে হেফাজত করে। আল্লাহকে যে ভয় পায় সে আল্লাহর আদেশগুলো মানে, নিষেধগুলো ছাড়ে। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা শুনতেছেন? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যা আদেশ করছেন তা মানা, যা নিষেধ করছেন তা ছাড়া, এটি তো তাকওয়া। আর এই ব্যক্তি হচ্ছে হাফিজ। সে কি হাফিজ? হাফিজ মানে আল্লাহ ও তার হাবিবের বিধানগুলোকে হেফাজত করে। এটা ছাড়া আপনি কামেল মুমিন মুত্তাকি হতে পারবেন। তোমাদের সমাজে এমন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামের আগে হাজি নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। আছে ছেলে একটা লন্ডনত, আর একটা ফ্রান্স, একটা ইটালি, টাকা পাঠায়, বুড়ার আর কাজ নাই, আকিস বিড়ি টানে আর সমানে সুদে টাকা লাগায়। আছে নামাজ পড়ে রোজা রাখে, বিচার করতে বসলে 2 দিক থেকে সাপ্লাই লাইন চালু হয়। আছে বিয়ানি বাজারে নাই? আছে আছে, কম আছে, কম। তোমরা তো স্বজন প্রীতি এলাকার পক্ষে তো বলবেই। আল্লাহ হেফাজত করুন। নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, জেনে বুঝে আপন ভাইয়ের সম্পদ হরণ করছে, ঠিক না? তাহলে যে কথা বলছিলাম, হাফিজ হতে হবে। হাফিজ মানে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আহকামাত দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, ওইটাই শরীয়তের বিধান, দ্বীন ইসলামের আহকাম। আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া ব্যক্তি হবে হাফিজ। আল্লাহ বলেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। এই সব মুত্তাকি, জান্নাত যাদের নিকটবর্তী হয়ে যাবে, তারা ওই সব লোক যারা তাদের রব রহমানকে, আল্লাহকে ভয় করেছে অন্তর থেকে না দেখে। সুবহানাল্লাহ বল। রমজান মাস আসতেছে না? আমরা রোজা রাখি, সকাল থেকে সন্ধ্যা 12 ঘন্টা 14 ঘন্টা, 1 ঢোক পানিও খাই না। দরজা বন্ধ করে 1 ঢোক পানি খেলে কেউ তো দেখবে না, দেখবেন কে? এটি হচ্ছে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহকে না দেখে। সুবহানাল্লাহ বল। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। ওয়া জাআ বিকলবিন মুনীব, আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল অন্তর নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের অন্তর মৃত, কি? মুমিনদের অন্তর জিন্দা। কাফের মুশরিকদের অন্তর নাপাক, মুমিনদের অন্তর পাক। মুমিনদের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসবে অন্তরে,
তখন সেই হৃদয়টা শুধু পবিত্র হবে না, আল্লাহর হুকুম মানার জন্য নরম হয়ে যাবে, অন্তরটা আল্লাহমুখী হয়ে যাবে। ওই অন্তরটা হচ্ছে কলবুম মুনীব, আনুগত্যশীল অন্তর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি।